হ্যালো বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম আমরা গোপীতলা পার্কে। গোপীতলা পার্কেটায় গিয়ে দেখলাম সেরকম বাইরেটা দেখছি এরকম প্রজাপতির মতো আঁকা আছে, ভালোই পেন্টিং মতো করেছে, কিন্তু ভেতরে যে ছোটো ছেলেদের যে খেলার জায়গাটা আছে না, সেই জায়গাগুলো একদমই ভেঙে চুরে অবস্থায় শেষ। এখানে যে একটা বাচ্চা নিয়ে গিয়ে যে খেলাধুলো করবে তার কোনো সেফটি নেই। এটা দেখছো, এটা তো পুরো ভাঙা। বাচ্চা যদি পড়ে যায় তো সেখানেই তার মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা। যে খেলনার জিনিসগুলো আছে সেগুলো তো পুরো একদম ভেঙে পুরো শেষ। এখানে পানি দাঁড়িয়ে গেছে। এখানে বাচ্চারা আর খেলতে আসে না গো। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, সব ভেঙে চুরে গেছে। শুধু নামেই পার্কে ঢোকার সময় তো 30 টাকা করে টিকিট তো নিয়ে নিল আমাদের কাছ থেকে, কিন্তু গিয়ে শুধু এরকম একটু ভিউ দেখলাম। ভিউটা তো ভালোই লাগলো আমাদের। তোমরা চাইলে একবার যদি কোনো দিন না গোপীতলা পার্কে গিয়ে থাকো তো গিয়ে একবার এই ভিউটার মজা নিতে পারো। তারপরে আবার আমরা চলে এলাম এই দিকটায়, এই সাইডটার দিকে এসে দেখছি সেই সেম একই জিনিস ভেঙে চুরে চোটে ফোটে একদম শেষ হয়ে গেছে এর সব কিছু। তো গোপীতলা পার্কে গিয়ে যদি মনে করো যে তোমরা বাচ্চা নিয়ে খেলা করতে যাবে তো এই দিকটায় একদমই এসো না, কেন এইদিকে বাচ্চার কোনো সেফটি দিকে তারা একদমই ধ্যান দিইনি। টিকিটের দাম দিন দিন যেরকম বেড়ে চলছে, তাদের সেফটির দিকটাও একদম কম হয়ে চলছে। তো এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম পানি দাঁড়িয়ে গেছে, সব ভাঙা চোরা। তো আমি চাইবো গোপীতলা কর্তৃপক্ষের কাছে যে এই জিনিসগুলো যেন সব ঠিকঠাক করে, বাচ্চারা যেন আবার আগের মতো সেখানে খেলাধুলা করতে পারে। এখানে বাচ্চারা তো খেলাধুলা করতে পারছে না, বাচ্চার মারা মনে হয় খেলাধুলা করতে পারবে এখানে এসে। তো এখানকার অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময় তো খুবই আরও বেশি খারাপ। তো আমরা গিয়েছিলাম, গিয়ে যাওয়ার পর এইসব জিনিসগুলো দেখলাম। নেক্সট টাইম এরপর থেকে তো আমরা আর গোপীতলা পার্কে যাব না।